আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অরোরা কুকিং স্টুডিও। সবাই কেমন আছেন? আজকে থাকছে সবার প্রিয়, সবার বাসায় রান্না হয়ে থাকে আলু দিয়ে দেশি মুরগি বা পাকিস্তানি কক মুরগির ঝোল। এই রান্নাটা সহজ হলেও যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি তাদের জন্য রেসিপিটা কাজে আসবে। তাই চলুন দেখে নিই। আমি আজ রান্না করছি পাকিস্তানি কক মুরগি। আপনারা দেশি মুরগিটাকেও এভাবে রান্না করতে পারেন। এখানে আমার মুরগিটা 900 গ্রাম ওজনের। মাংসটাকে আমি রেগুলার পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দুইটা আলু আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এটা আপাতত এক সাইডে রেখে দিচ্ছি। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য একটি কালো এলাচ ও 5টি সাদা এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিব, তাহলে এর ভেতর থেকে সুগন্ধ বেরিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি 4-5টা লং, 7-8টা গোলমরিচ, 4 টুকরা দারচিনি এবং একটি তেজপাতা মাঝখান থেকে ছিলে দিলাম। দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার 2 চা চামচ, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। হলুদ গুঁড়া 1 চা চামচের একটু কম, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। এবার 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে লবণ দিচ্ছি স্বাদ মতো। সব মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে এভাবে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট না রেখেও সরাসরি রান্না করতে পারেন। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে সয়াবিন তেল দিব 2 টেবিল চামচ। তেলটা একটু গরম হলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মাংসগুলো ভালোভাবে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এখানে আমি 2 রকম পেঁয়াজ ব্যবহার করেছি, পেস্ট করা পেঁয়াজ ও ব্রেস্তা করা পেঁয়াজ। এতে করে গ্রেভিটা যেমন ঘন হবে, তেমনি পেঁয়াজের ব্রেস্তা থেকেও সুগন্ধ বেরিয়ে আসবে। এখন মাংসটাকে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। এভাবে একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিবেন, নিচে যেন না লেগে যায়। অপেক্ষা করছি পানিটা টেনে আসা পর্যন্ত। পানিটা একটু কমে আসলেই এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর ঘন ঘন নেড়ে আলু ও মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে যত ভালোভাবে কষাবেন, মাংস কিন্তু ততটাই টেস্টি হবে। তাই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। মাংসটা আমার কষানো শেষ। এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পানি। আপনি কতটুকু ঝোল রাখবেন সেই অনুপাতেই পানি দিবেন। আমি পানি দিচ্ছি মাংস এবং আলু কিছুটা ডুবে থাকবে এবং কিছুটা ভেসে থাকবে, এই পরিমাণ। এই সময় অবশ্যই লবণটা একটু চেক করে দেখবেন যে লবণ ঠিক আছে কিনা। কম থাকলে আর একটু দিয়ে দিবেন। এখন ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি খুব ভালোভাবে বলক আসার জন্য। খুব ভালোভাবে বলক চলে আসলে মাংসগুলো নেড়ে আবার ঢেকে দিয়ে চুলাটাকে মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে এটাকে রান্না করে নিতে হবে। মাংস ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে মাংসটাকে এভাবে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে অ্যাড করব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এটাকে ঢেকে দমে রেখে দিব 5-7 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলাটাকে একেবারে লো ফ্লেমে রাখবেন। 7 মিনিট পর আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে চুলায় রাখবো আরও 5 মিনিটের জন্য। কাঠের চুলা হলে চুলার জাল বন্ধ করে দিবেন। দমে রেখে দিলে মাংসটা বেশি টেস্টি হয়ে থাকে। মাংসটা আমার রান্না শেষ। এই যে দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে।
আর এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।